তো সেই দিন বাড়ি গিয়েই মাকে বলে উঠলাম, মা আজকের কিন্তু মাংস রান্নাটা একটু জমকালো চমকালো করতে হবে। তো প্রথমে মা বললো ঠিক আছে চলো আজকে আমি ভালো করে একটু বানিয়ে দেবো জমকালো চমকালো। তারপর বাবা কিছুক্ষণ পর গিয়ে বললো আচ্ছা যদি জমকালো চমকালো হয় তাহলে আমার হাত ছাড়া সম্ভব নয়, তো আমাকেই রান্নাটা করতে হবে। তো দেখতেই পাচ্ছ প্রথমে মা রান্নাতে এসেছিলো, তারপর বাবা চলে এলো। তো বাবা এসে বললো চলো আজকের রান্নাটা একদম জমকালো চমকালো ঝাল ঝাল হবে, একদম চিকেন কষাটা, একদম কোনো চাপ নেই। তো বাবা সত্যি বলতে খুব সুন্দর রান্না করে। ছোটোবেলাও বাবা বেসিক্যালি প্রচুর রবিবার মা বলতো বাবাকে যে আচ্ছা চলো আজকে তুমি রান্না করো। তো বেসিক্যালি আমরা সবাই রোববার দিনটা খুব আনন্দ করে বাবা রান্না করতো আর আমরা বসে বসে গল্প করতাম। তো এটা বেসিক্যালি আমাদের হতোই। তো সেই কারণে বাবা সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বললো ঠিক আছে চল একটা ভিডিও বানিয়ে ফেল আর সাথে আমিও রান্নাটা করে ফেলি, এই রেসিপিটা তোমরাও ট্রাই করো। সাথে আমাকেও আমার বাবা বললো যে অ্যাকচুয়ালি মাংস রান্না করার জন্য জমকালো চমকালো করতে গেলে একটু ঝাল ঝাল কষা কষা মাংস, তো তার জন্য কিন্তু কিভাবে করতে হয় ভিডিওটা ভালো করে দেখে নে। আর ভিডিওটার সাথে সবাইকে বলেও দিস কিভাবে করতে হয়, কারণ মাংসটা যদি একটু ভালো না কষানো হয় তাহলে কিন্তু তেলটা ঠিক বেরোয় না, আর মাংস তেলটা না বেরোলে মাংস রান্নাটা কিন্তু মোটেও ভালো লাগে না। তো মাংসটা একটু ভালো করে কষাতে হয়, আর কষালেই খুব ভালো স্বাদ হয়। তো বাবা তো রান্না করতে করতে খুব হাসাচ্ছিল, বাবা বলছে আমার রান্না দেখে কে কী বলবে জানি না, কিন্তু আমি বললাম রান্নাটা তুমি দারুণ করো বাবা, দেখলে হবে খরচা আছে।